ভারতের সনাতনী সংস্কৃতি ও কোটি কোটি মানুষের বিশ্বাসের মেলবন্ধন হলো মহাকুম্ভ। 144 বছর পর প্রয়াগে আয়োজিত হচ্ছে মহাকুম্ভ। 13 জানুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি 12 বছর অন্তর একবার পুণ্যকুম্ভ আয়োজিত হয় এবং 12টি পুণ্যকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ মেলা, অর্থাৎ 144 বছরে একবার মহাকুম্ভের আসর বসে। বহু বছরের সুপ্রাচীন কুম্ভ মেলার ইতিহাস। এই মেলার সাথে জড়িয়ে আছে বহু রহস্যকথা। কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্যযুগে। তবে সত্যযুগে প্রথম কুম্ভ মেলা কোথায় এবং কবে আয়োজিত হয়েছিল তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই। সমুদ্র মন্থনের পর থেকেই কুম্ভ মেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস। সমুদ্র মন্থনের কথা শিব পুরাণ, মৎস্য পুরাণ, পদ্ম পুরাণ, ভবিষ্য পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ আছে। সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে। এই অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বাধে। অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের ভুলিয়ে এই কলস ফিরিয়ে আনেন। অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে এই কলস তুলে দেন বিষ্ণু। জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ছোট করে উড়ে যান। সেই সময় কয়েক ফোঁটা অমৃত 4 জায়গায় চলকে পড়েন। এই 4টি স্থান হলো প্রয়াগরাজ, উজ্জয়িন, হরিদ্বার ও নাসিক। যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভমেলা আয়োজিত হয়। তবে প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে, যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। তাই এই স্থানের গুরুত্ব অন্য 3 স্থানের চেয়ে বেশি। মনে করা হয় সাই স্নানের সন্ধিক্ষণে যিনি এই 3 নদীর সঙ্গমে স্নান করেন তার মুক্তি লাভ হয়। কুম্ভ মেলা অত্যন্ত পবিত্র এবং ধর্মীয় মেলা। এই মেলা নাগা সাধু এবং সাধু সন্ন্যাসীদের জন্য বিশেষ তাৎপর্য রাখে। এই সাধুদের সাই স্নানের পরেই নদীতে স্নান করতে পারেন অন্যরা। তারা আখড়ার অন্তর্গত এবং কুম্ভ মেলার সময় প্রচুর সংখ্যায় আসেন। ঘাটে হাঁটার সময় তাদের স্তোত্র প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণের মিছিল দেখার মতো। কুম্ভ মেলার একটি বড় আকর্ষণ হলো এই নাগা সাধুদের সমাবেশ।